এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখো সকালে এখন 9টা বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠেছি, অনেক কাজ। এখন এখানে ছেলের জন্য টিফিন করবো, আলু ভাজা একটু রুটি দিয়ে দেবো, তার জন্য আটা মাখা হয়ে গেছে। আর এদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। তা দেখতে থাকো আজ কী কী কাজকর্ম করি। এখানে দেখো 9:30 বাজে। ছেলে তো সকালে ভাত খেয়ে নিয়েছিল, আর আমি এখানে ছেলের টিফিনের জন্য রুটি আলু ভাজা করেছিলাম। তাই আমি আর তোমাদের দাদাভাই একটু রুটি আলু ভাজা দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো এখানে আমি ব্রেকফাস্টটা করছি, ওরা খেয়ে বেরিয়ে গেছে, ছেলেকে স্কুলে ছাড়তে গেছে তোমাদের দাদাভাই। আমি এখানে বসে বসে খাচ্ছি। তো দেখো সকাল এখন 11টা বাজে। টিফিন খাওয়ার পরে স্নানে চলে গেছিলাম, মেয়েটাকে ঘুম পাড়িয়ে। মেয়েটা যেই ঘুমিয়ে পড়েছে, স্নানটা সেরে নিয়েছি। এবারে রান্নাবান্না করব। তা চলো, কিছু জামাকাপড় ধুয়েছি, সেগুলো ছাদে দিয়ে আসি, দিয়ে এসে একটু রেডি হয়ে নেব, নিয়ে তারপর রান্নাবান্না করব। দেখো পুজো টুজো করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমাদের দাদাভাই একটু বাজারে গেছিলো, ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে। বাজার থেকে একটু মাছ, একটু সবজি নিয়ে এসে। দেখো কী কী নিয়ে এসে। দেখো এখানে ফ্যাসা মাছ নিয়ে এসে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে উচ্ছে আর কুমড়ো, এই সবজি নিয়ে এসে। চলো রান্নাবান্নাগুলো শুরু করি। দেখো মাছটা এখানে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ধুয়ে। এখানে কালকের লোটা মাছটা করব। আর এখানে এই মাছটা বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব, ভালো লাগে বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে এই মাছটা করলে। আর এখানে মশলা রেডি করে রেখে দিয়েছি। এখানে লোটা মাছের জন্য রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি। আর এখানে একটু পেঁয়াজ আর তোমার টমেটো আর সর্ষে একসাথে করে বেটে পেস্ট করে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো একটু কেটে রেখে দিয়েছি। এই চলো, তো তেলটা এখানে গরম বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। মাছটা আগে ভেজে নিই। দেখুন মাছের ঝোলটা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখানে লোটে মাছের ঝালটাও হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গুড আফটারনুন এভরিওয়ান। দেখো রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন লাঞ্চ করবো। 2 বাজে। চলো, তোমাদের দাদাভাইও বাড়ি আছে, দুজনে মিলে লাঞ্চটা করে নিই। মেয়েকে খাইয়ে দিয়েছি, এবার আমরা লাঞ্চ করে নেব। তোমরা তো দেখো কী রান্নাবান্না হয়েছে। তো এখানে ফ্যাসা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল, এখানে লোটে মাছের ঝাল, আর এখানে ভাত। এই রান্নাবান্না হয়েছে। চলো লাঞ্চটা করে নিই, আবার পরে দেখা হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন সন্ধ্যে 6:30 বাজে। আবার তোমাদের সামনে চলে আসলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম মেয়েটাকে নিয়ে। পিয়াংশিকে ঘুম পাড়াতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। বৃষ্টিও হয়েছে, একটু ঠান্ডা ওয়েদার ছিল, চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে সন্ধ্যের চাটা খাবো। পিয়াংশিকেও একটু খাইয়ে দিয়েছি, এখন খেলছিল, আর ছেলে পড়ছে। চলো তোমাদের দাদাভাই আর আমি একটু সন্ধ্যের চাটা খেয়ে নিই। হাতে একটু সময় পেয়েছি, সন্ধ্যা এখন 8টা বাজে। চাটা খাওয়ার পরে ভাত বসিয়ে দিয়ে এসছো এদিকে, আর একটু আলমারিটা খুলে একটু কিছু জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে, একটু গুছাবো। দেখো শাড়ি ঠাড়িগুলো সব একটু ওলট পালট হয়ে গেছে, এগুলো সব গোছাতে হবে। এই থাকটা ঠিকই আছে, এইগুলো একটু গোছাতে হবে, সব ওলট পালট হয়ে গেছে। আলমারি তো গোছানো হয়ে গেছে, ওই মিনিমাম একটু এদিক ওদিক হয়েছিল, সেগুলো একটুখানি অ্যাডজাস্ট করে দিলাম। ভাতটাও ওইদিকে হয়ে গেছে, ভাতটা বসিয়ে এসেছিলাম, ভাতটাও হয়ে গেছে। চলুন ভাতটা দেখি। দেখো এখানে তো দেখতেই পাচ্ছ, রাত এখন 9টা বাজে। আমি বিছানা রেডি করছি, ছেলে পড়ছিল বিছানায় বসে, তা বিছানাটা একটু ঠিক করছি। সব ঘাটিয়ে দিয়েছে, ছেলের বইয়ের ব্যাগটা ওখানে পড়ে আছে।
তাই এখানে সব কিছু রেডি টেডি করে বিছানা করব, কারণ ছেলে খেয়ে নিলে ঘুমিয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি বিছানাটা রেডি করে নিচ্ছি। এখানে দেখো পর্দাগুলো ঠিক করে দিচ্ছি, বিছানার চাদরটা টেনে টেনে ঠিক করে দিচ্ছি। তারপর খাটের ওপর কিছু জামা কাপড় আছে, সেগুলো সব ফোল্ড করব, ফোল্ড করে সব তুলে দেব, দিলে সব কাজ এগিয়ে যাবে। শুধু রাতে একটু বিছানাটা ঝেড়ে দিলে বিছানাটা করে নেব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার একে একে সব কাজ হয়ে যাচ্ছে। এখানে সব জামা কাপড় দুপুরে ধুয়ে দিয়েছিলাম। প্রতিটা দিন কাচতে হয় বন্ধুরা, প্রতিটা দিন। দুটো বাচ্চা, আমাদের দুজনের, মোট 4 জনের জামা কাপড় প্রতিদিন কিছু না কিছু তো কাচতেই হয়। তাই এইভাবে প্রতিদিনের কাজকর্মগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, ভালোও লাগে তোমাদের সাথে গল্প করতে। দেখো এখানে ভাত বসিয়েছিলাম, ভাতটা তো হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। আর তরকারি তো সেরকম কিছু করার নেই, তরকারি তো করেই নিয়েছি দুপুরে। আমি দুপুরে বেশিরভাগ তরকারিটা করেই নিই। দেখো ফ্রেন্ড, রাত এখন 11টা বাজে, ডিনার কমপ্লিট করে নিয়েছি। ডিনারটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ মেয়ে ঘুমাচ্ছিল, তাড়াহুড়ো করে আমি আর তোমাদের দাদাভাই ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। ভাত রান্না করেছিলাম, তোমরা তো দেখেইছো। আর দুপুরে তো তরকারিগুলো সব করেই রেখেছিলাম, কারণ মেয়েকে নিয়ে পারি না বলে একবারে দুপুরে তরকারিটা করে রাখি, আর রাতে শুধু ভাতটা করে নিই। তা ভাত তো করেছিলাম, আর ডিনারটা সঙ্গে করে নিয়েছি। তা আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট।